আচ্ছা, ক্রিস্টাল সিস্টেম যেটা আমি পড়েছিলাম তার উপর একটা ভিডিও আছে, ভিডিওটা একটু দেখো। ডায়াগ্রাম গুলো আর একটু বেশি ক্লিয়ার হবে তোমাদের। যেটা আমি বলেছিলাম যে একটা কিউব যেটা থাকছে যখন সিম্পল কিউবিক হচ্ছে, তো একটা কিউব যে স্ট্রাকচারটা থাকছে সেটা হচ্ছে একটা ইউনিট সেল। সাপোজ এখানে রেড কালার যেটা করা আছে সেটা হচ্ছে একটা ইউনিট সেল। তো এরকম একটা ইউনিট সেলের পাশে আরো ইউনিট সেল রয়েছে, সেম অ্যাজ তার নিচে ইউনিট সেল রয়েছে। তো তখন আমি বলেছিলাম যে একদম কর্নারে, প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম আছে, যেগুলো এই যে গ্রিন কালার দিয়ে যেটা দেখিয়েছি। তো এই প্রত্যেকটা অ্যাটম কিন্তু শেয়ার হচ্ছে। তো এখানে সেই শেয়ারিংটাও তোমাদের কাছে বুঝতে অনেকটা ইজি হবে যে কিভাবে শেয়ার হচ্ছে। যেটা আমি বলেছিলাম যে 1/8 × 8, তো সেটা কিভাবে হচ্ছে। যেটা আমি বলেছিলাম, একটা ইউনিট সেল মানে হচ্ছে একটা কিউবিক্যাল স্ট্রাকচার। তার তিনটে ভেক্টর, লেন্থ, ব্রেথ আর হচ্ছে হাইট। তো তিনটে এবিসি দিয়ে ডিনোট করা হয়। তিনটের মধ্যে যে অ্যাঙ্গেল থাকে সেটা হচ্ছে আলফা, বিটা, গামা। এইটার উপর ভ্যারি করে আমি আদার্স যে ব্রেভিস ল্যাটিস বা ক্রিস্টাল সিস্টেম গুলো পাচ্ছি, সেটা হচ্ছে এটার উপর ভ্যারি করে পাচ্ছি। এখানে দেখো প্রত্যেকটা ফেজের সেন্টারে একটা করে অ্যাটম রয়েছে, কর্নার গুলোতে রয়েছে, তার সাথে প্রত্যেকটা ফেজের সেন্টারে আছে। তো এই স্ট্রাকচারটার নাম আমি এর আগের দিন কি বলেছিলাম? ফেস সেন্টার্ড কিউবিক। যেটাকে বেস সেন্টার্ড বলেছিলাম আমি। বেস বলতে তোমাদের মধ্যে একজন কোশ্চেন করেছিল যে বেস মানে তো স্যার প্রত্যেকটাই তো বেস আছে, বাট বেস সেন্টার্ড আমি বলেছিলাম কি একদম ওপরের যে বেসটা আছে আর একদম নিচের যেটা থাকছে, এই দুটো বেসে তার সেন্টারে একটা করে অ্যাটম থাকবে, বাকি চারটে ফেসে থাকবে না। সেটাকে আমি বলছি বেস সেন্টার। তো বেস সেন্টারটা এখানে এন্ড সেন্টার হিসেবে বলেছে। হ্যালো স্যার, শোনা যাচ্ছে না কিছু? হ্যাঁ বলো। শোনা যাচ্ছে না কিছু? হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যালো। হ্যাঁ স্যার, ঠিক আছে এবার। হ্যাঁ স্যার। ভিডিওটা দেখলে, ভিডিওটা বোঝা গেছে? ভিডিওটা থেকে ক্লিয়ার হলো জায়গাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। আরেকটা ভিডিও দেখাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের ইয়ের উপর, কোঅর্ডিনেশন নাম্বারের উপর। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার যেটা আমি বলেছিলাম, একটুখানি ডেফিনেশনটা আরেকবার একটু বলে দিই। কোঅর্ডিনেশন নাম্বার বলেছিলাম যে একটা অ্যাটম যখন থাকছে একটা ইউনিট সেলের মধ্যে, তার নিয়ার বাই যতগুলো অ্যাটম থাকছে সেটাকে আমরা বলছিলাম হচ্ছে ইউনিট সেল।
সরি, কোঅর্ডিনেশন নাম্বার। ইউনিট সেলের যে কোনো একটা অ্যাটম তার নিয়ার বাই যতগুলো অ্যাটম থাকে সেটাকে আমরা বলেছিলাম হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। তো কোঅর্ডিনেশন নাম্বার ফর সিম্পল কিউবিক স্ট্রাকচার বলেছিলাম, ফর বডি সেন্টার কিউবিক, ফর এফসিসি স্ট্রাকচার। তো সেটা কি করে আসছে? একটা ছিল হচ্ছে 4, একটা ছিল হচ্ছে 6, একটা ছিল হচ্ছে 12। সেটা একটু দেখে নেবো। সিম্পল কিউবিক স্ট্রাকচার, স্যার এটা ফুল স্ক্রিন করে দিন। দেখো এটা একটা সিম্পল কিউবিক স্ট্রাকচার। সিম্পল কিউবিক স্ট্রাকচার কিন্তু এখানে একটা ইউনিট সেল নেই, এখানে টোটাল এই একটা ইউনিট সেল আছে। আমি যদি ছবিটাকে একটু আগে নিয়ে যাই, দেখো এই ওপরে একটা সিম্পল কিউবিক স্ট্রাকচার, নিচে একটা আছে, তার পেছনে একটা, তার উপরে একটা আছে, এরকম এই সাইডে ওরকম 4টে আছে। তো এখানে টোটাল 8টা সিম্পল কিউবিক স্ট্রাকচার আছে। তার মধ্যে মাঝে একটা অ্যাটমকে আমি চুজ করেছি, করে এবার দেখছি তার রেসপেক্টে নিয়ার বাই অ্যাটম কটা আছে। বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার যেটা বলেছিলাম, 8টা পয়েন্টে 8টা অ্যাটম থাকবে, আর বডির মাঝখানে একটা থাকবে। বডির মাঝখানে যেটা আছে ওটা এখানে ব্লু কালার দিয়ে দেখিয়েছে, দেখো। তাহলে বোঝা গেল মাঝখানে যে ব্লু অ্যাটমটা আছে এটার সাথে উপরের 4টে আর নিচের 4টে, তাই জন্য এটার কোঅর্ডিনেশন নাম্বার কত আছে? 8। আর স্যার একটা কোশ্চেন আছে। বলো। স্যার বলছি এই যেটার রেসপেক্টে আমি কোঅর্ডিনেশন নাম্বার বের করবো, তো সেই অ্যাটমটার সঙ্গে যতগুলো অ্যাটম টাচ করে থাকবে সেগুলো তো? একদম একদম। এটাকে কি করেছে, এটাকে করেছে হচ্ছে যে কোনো একটা বডি সেন্টারের ক্ষেত্রে। আগেরটা কি করেছিল, একটা বডির যে মানে বডির মাঝখানে যেটা ছিল, বিসিসি স্ট্রাকচারের বডির মাঝখানে যে অ্যাটমটা ছিল তার রেসপেক্টে কোঅর্ডিনেশন নাম্বার বার করেছিল। এবার কি করেছে, এবার করেছে হচ্ছে যে কোনো একটা কর্নার অ্যাটম নিয়েছে। তো কর্নার অ্যাটম নিলে তাহলে তার রেসপেক্টে টোটাল 8টা কিউবিক সেল লাগবে, ইউনিট সেল লাগবে। তো 8টা ইউনিট সেল নিয়েছে, নিয়ে 8টা ইউনিট সেলের বডির মাঝখানে যে অ্যাটম গুলো ছিল সেটা ব্লু, আর একটা কর্নার অ্যাটম যেটা ছিল সেটা গ্রিন, ওটাই শো করেছে। তো এখানেও সেই একই আসছে, উপরে 4 নিচে 4, 8টা। হ্যাঁ স্যার। এটা একটু ভালো করে দেখবে, এখানে 12 আসছে, কি করে আসছে? এফসিসি মানে হচ্ছে ফেস সেন্টার কিউবিক, প্রত্যেকটা ফেসের সেন্টারে একটা করে আছে আর প্রত্যেকটা কর্নারে একটা করে আছে। তো ফেসের সেন্টারে যেটা আছে সেটাকে ব্লু দিয়ে ডিনোট করেছে, আর কর্নার অ্যাটম একটাকে চুজ করেছে, সেটা গ্রিন দেওয়া আছে, ভেতরে আছে।
So coordination number for simple cubic structure is 6, coordination number for BCC structure is 8, and for FCC structure is 12. So এটা clear তো? হ্যাঁ স্যার। Okay, very good. আচ্ছা, তো ওই পার্টটা তো গেছে। তো ওখান থেকে তোমাদের যেটা করতে হবে, কোঅর্ডিনেশন নাম্বার বলেছিলাম, তার সাথে একটা যেটা দেখেছিলাম এপিএফ গুলো, এপিএফ এর ডেফিনেশন প্লাস এপিএফ এর ভ্যালু গুলো, এন্ড আর তাছাড়া যেটা ছিল এপিএফ এর ডেরিভেশন গুলো। ডেরিভেশন পরীক্ষার জন্য আসবে না, মানে ইন্টারনালের জন্য আসবে না, কারণ ডেরিভেশন করে দেখানোটা একটু ডিফিকাল্ট গুগল ফর্মে। বাট তোমরা ভ্যালু গুলো এই পরীক্ষার জন্য আপাতত একটু দেখে রাখো। আচ্ছা, নেক্সট টপিক যেটা আছে, দ্য লাস্ট টপিক ইন দ্য ক্রিস্টাল স্ট্রাকচার সিস্টেম ইজ মিলার ইন্ডিসেস। মিলার ইন্ডিসেস কাকে বলছে? মিলার ইন্ডিসেসটা অলরেডি তোমরা ফিজিক্সের আগে পড়েছো। মিলার ইন্ডিসেস ইজ আ সিস্টেম অফ নোটেশন অফ প্লেনস উইথ আ ক্রিস্টাল অফ স্পেস ল্যাটিস। মিলার ইন্ডিসেস ফাইন্ড করার কি প্রসেস আছে, স্টেপগুলো একটু ভালো করে নোট ডাউন করো, স্ক্রিনশট নাও বা খাতায় লেখো, যা করবে। বাট স্ক্রিনশট নিলেও খাতায় লিখে রাখবে, কারণ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। স্টেপ 1 হচ্ছে ফাইন্ড দ্য ইন্টারসেপ্ট অফ দ্য প্লেন অ্যালং দ্য অ্যাক্সিস এক্স ওয়াই জেড। আমি জিনিসটা পরে বুঝিয়ে দিচ্ছি। 2 নম্বর বলছে টেক দ্য রেসিপ্রোকাল অফ দ্য ইন্টারসেপ্টস, convert into smallest integer in the same ratio. Next, step number 4 হচ্ছে encloses the parenthesis. কি হচ্ছে? দেখো, example of mirror indices. একটা cubical structure মানে একটা unit cell। তো 0 0 1 0 0, ফার্স্ট একটা x, তারপর একটা y, তারপর একটা z। তো আমার এখানে প্লেনটা কিরকম হবে? x এর দিকে 0, তাহলে x এর দিকে 0 আছে, y এর দিকেও 0, বাট z এর দিকে 1, তাহলে z এর দিকে 1 গেছে। তাহলে z এর দিকে 1 গেছে, তো শুধুমাত্র z1 এর জন্য একটা প্লেন। তো এই সারফেসে একটা প্লেন ড্র করলাম। 1 1 0, নেক্সট 0 1 1, প্রত্যেকটাই দেওয়া আছে। 1 1 1টা দেখো, x এ 1, y তে 1, z এ 1, তিনটে পয়েন্টে তিনটে 1 পেলাম, তিনটেকে যোগ করে দিলাম, যে সারফেসটা পেলাম সেটা হচ্ছে 1 1 1 সারফেস। তো ব্যাপারটা অনেকটা এরকম টাইপের। আর হাউ টু ড্র দ্য গিভেন প্লেন ফ্রম দ্য গিভেন মিলার ইন্ডিসেস। এবার যদি উল্টে দেয়, তোমাকে মিলার ইন্ডিসেস দিয়ে দিয়েছে, তোমাকে প্লেন ড্র করতে বলেছে, তখন কি করবে? সেম একই প্রসেস, আগে রেসিপ্রোকাল গুলো বার করবে, করার পর তারপর ড্র করতে হবে। সাপোজ তোমাকে 0 0 1 দিয়ে দিল, তাহলে 0 রেসিপ্রোকাল কত আছে? ইনফিনিটি। 0 রেসিপ্রোকাল ইনফিনিটি, 1 এর রেসিপ্রোকাল 1, তাহলে ইনফিনিটি তো কিছু পাবো না আমি, তাই জন্য 1 1 1 1 এর রেসিপ্রোকাল কি আছে? 1 1 1 একই আসবে, তাই এখান থেকে আমি ইজিলি জয়েন করে নিতে পারবো। আচ্ছা, এই ফর্মুলাটা, আচ্ছা মিলার ইন্ডিসেসের জায়গাটা কি বোঝা গেছে? আমি এরপরে মিলার ইন্ডিসেসের প্রবলেম করাবো, তখন আর একটু ক্লিয়ার হবে। এই জায়গাটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আরেকবার বলুন স্যার। আচ্ছা দাঁড়া, আমি একটা প্রবলেম করাই, তাহলে তোমাদের আর একটু ক্লিয়ার হবে। দেখো, কোশ্চেনটা লেখো সবাই, খাতা থাকলে খাতায় কোশ্চেনটা লেখো। বলছে ড্র দা 1 1 2 and 1 1 1 plane in a simple cubic cell. Draw the 1 1 2 and 1 1 1 plane in a simple cubic cell. তাহলে দি অ্যাক্সিয়াল ইন্টারসেপ্ট অফ দ্য প্লেন 1 1 2 কি হবে? ফার্স্ট আমার কাজ কি ছিল? রেসিপ্রোকাল বার করা। রেসিপ্রোকাল মানে 1 ডিভাইডেড বাই সেটা। তাহলে আমার ফর 1 1 2 যখন বার করছি, তাহলে 1 বাই 1 1 বাই 1 1 বাই 2, এটা কি বার করলাম? অ্যাক্সিয়াল ইন্টারসেপ্ট বার করলাম। তাহলে এটা রেশিওটা বার করে আমি কি পেলাম? 1 1 হাফ, তাই তো? 1 1 হাফ। এবার এই 1 1 হাফটাকে আমার স্মলেস্ট ইন্টিজারে ডিভাইড করতে হবে। করার পর আমি যে ছবিটা পাবো, ছবিটা দেখো এরকম দাঁড়াবে। কি পেলাম? সরি, এক্স এ 1, ওয়াই তে 1, জেড এ হাফ। দ্যাট ইজ, আমি এটাকে বলতে পারি 2 2 1 বলতে পারি। আমি হাফ দিয়ে কোনো কিছু কনসিডার করবো না, আমি জিনিসটাকে কি বলবো? 2 2 1, স্মলেস্ট ইন্টিজারে কনভার্ট করলাম একটা রেশিওকে। 1 1 হাফটাকে 2 2 1 করা যায়, এটা কি ক্লিয়ার সবার? 1 1 হাফ এই রেশিওটাকে 2 2 1 করা যায়, এটা ক্লিয়ার সবার? না স্যার। একটু রেসপন্স করো। হ্যালো, না স্যার, বুঝতে পারলাম না। ওকে দাঁড়াও, আমি বলছি কি, এইখান থেকে 1 1 হাফ পেলাম, এটা ক্লিয়ার? প্রথমে এইটা আমাকে বলা আছে, এখান থেকে আমি
এর রেসিপ্রোকাল বার করে 1/1 1/1 আর 1/2 করে 1/1/2 পেলাম, এটা ক্লিয়ার? হ্যাঁ খাতায় স্যার লেখো, খাতায় লেখো 1, 1, 1/2, এটা ক্লিয়ার তো সবার? হ্যাঁ হ্যাঁ স্যার একজন মেসেজে লিখছে নো স্যার লিখছে। কি অসুবিধা হচ্ছে? একটু মাইকটা অন করো, কারণ আমি মেসেজ তো দেখতে পাচ্ছি না, আমি তো এখানে আছি, পিপিটিতে আছি। যার প্রবলেম হচ্ছে, কোন জায়গাটা অসুবিধা হচ্ছে আমাকে একটু বলো, মাইক্রোফোনটা অন করে। স্যার এই 1/1/2 ওটা বুঝলাম না ঠিক। কি বলেছে? ফাইন্ড দ্য ইন্টারসেপ্ট অফ দ্য প্লেন অ্যালং xyz, টেক দ্য রেসিপ্রোকালস অফ দ্য ইন্টারসেপ্ট। তো আমি রেসিপ্রোকাল বার করছি। রেসিপ্রোকাল কথাটার মানেটা কি? রেসিপ্রোকাল মানে কি? রেসিপ্রোকাল মানে বাংলায় যেটাকে আমি অনন্যক বলি, মানে 1/, সেটা। তাহলে 1 আচ্ছা 1 আচ্ছা 2 এর রেসিপ্রোকাল কত হবে? 1 এর রেসিপ্রোকাল 1/1, 1 এর রেসিপ্রোকাল হ্যাঁ 1/1, 2 এর বুঝেছি রেসিপ্রোকাল স্যার 1/2। বুঝেছি এইখান স্যার। থেকে 1, এবার 1/1 মানে কত? 1, 1/1 মানে কত? 1, হ্যাঁ 1/2 বুঝেছি মানে স্যার। কত? হাফ। তাহলে 1, 1, হাফ। এইটা ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। এবার এবার তোমরা খাতায় একটু দেখো, 1, 1/2 এটাকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করতে যাই, তাহলে আমি যদি 3 থেকেই 2 দিয়ে গুণ করতে পারি। যখন কোনো রেশিওকে আমি একটা নাম্বার দিয়ে ইনটু বা ডিভাইড করি, তাহলে সেই রেশিওটার কোনো চেঞ্জ হয় না, এটা আমরা ছোটবেলায় শিখেছি। হুম 1, 1/2 এই টোটালটাকে যদি আমরা 2 দিয়ে ইনটু করি, তাহলে 1 কে 2 দিয়ে ইনটু করলে 2, 1 কে 2 দিয়ে ইনটু করলে 2, হাফ কে 2 দিয়ে ইনটু করলে 1, তাহলে 2 2 1 পাচ্ছি আমি। হুম এটা পেলাম আমার অ্যাকচুয়াল ইন্টারসেপ্ট। এবার ক্লিয়ার হয়েছে সবার? এবার যদি কারোর অসুবিধা থাকে আবার জিজ্ঞেস করো, বলে দিচ্ছি। এবার এই 2 2 1 টাকে আমি এই ছবিটাতে রিপ্রেজেন্ট করেছি। লেফট সাইডের ছবিটা দেখো, দেখো x এর দিকে 2 এসছে, y এর দিকে 2 এসছে, z এর দিকে কিন্তু 2 তে যায়নি, মাঝখানে শেষ হয়ে গেছে। বা তুমি যদি এটাকে 1 1 হাফ থেকেও কনসিডার করো, তাতেও কোনো অসুবিধা নেই। তোমার এটা 1, এটা 1, এটা হাফ, এটা যদি 1 থাকে তাহলে হাফ। এটা কিন্তু z পয়েন্ট অবধি যায়নি, তার আগে মিডল পয়েন্টে গিয়ে এটা শেষ করেছে। তাহলে আমি তিনটে ইন্টারসেপ্ট পেলাম, একটা এই পয়েন্টে, একটা এই পয়েন্টে, একটা এর মাঝখানে। এবার এই তিনটে দাগকে জয়েন করলাম, করে এটাকে আমি, তুমি হ্যাশ লাইন টেনে দেবে, দিয়ে একটা প্লেন পেলে। তো এইভাবে তোমার মিলিয়ন ইন্ডিসেস যদি দিয়ে দেয়, সেখান থেকে তোমাকে প্লেন ড্র করতে হবে। আরেকটা যেটা দিয়েছিল সেটা হচ্ছে 1 1 1 1 1 1 এর রেসিপ্রোকাল করলে 1 1 1 ই আসবে। তাহলে যখন 1 1 1 আসছে, তাহলে তার ডায়াগ্রামটা কিরকম হবে? x এর দিকে 1 এ কাট করলাম, y এর দিকে 1 এ কাট করলাম, z এর দিকে 1 এ কাট করলাম, তিনটে পয়েন্টকে জয়েন করলাম, করে আমি একটা প্লেন পেলাম। তাহলে ডিফারেন্সটা দেখো, 1 1 হাফ এর জন্য যে ছবিটা এসেছে আর 1 1 1 এর জন্য যে ছবিটা এসেছে, ছবি দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখো, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমাকে মেইনলি পয়েন্টটা নিতে হবে, কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে, x axis, y axis and z axis. In all the three axes, first we have to find the point at the point of intersecting. যখন আমি ইন্টারসেকশনের জন্য পয়েন্টটা পেয়ে গেলাম, তারপর জাস্ট তিনটে পয়েন্টকে আমাকে যোগ করতে হবে, আর কোনো কাজ নেই। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আরেকটা প্রবলেম দেখাচ্ছি। এবার এখানে বলেছে obtain the Miller indices, উল্টো প্রবলেমটা, রিভার্স প্রবলেম। obtain the Miller indices of a plane which intercepts at a, b/2, 3c in a simple cubic unit cell. আবার কোশ্চেনটা দেখো ভালো করে। obtain the Miller indices of a plane which intercept, এখানে ইন্টারসেপ্ট গুলো বলে দিয়েছে, আগেরটাই আমাকে ইন্টারসেপ্ট বার করতে হয়েছিল, এখানে ইন্টারসেপ্ট বলে দিয়েছে। ইন্টারসেপ্ট at কোথায়? a, b/2, 3c in a simple cubic unit cell. কোশ্চেনটা দেখেছো সবাই? কোশ্চেনটা ক্লিয়ার? হ্যাঁ স্যার আগেরটার সাথে কোশ্চেনের ডিফারেন্সটা বোঝা গেছে? আগেরটাই আমাকে মিলার ইন্ডিসেস বলে দিয়েছিল, ইন্টারসেপ্ট বার করে ছবি আঁকতে হয়েছে। এখানে আমাকে ইন্টারসেপ্ট বলে দিয়েছে, মিলার ইন্ডিসেস বার করতে হবে। উল্টো। বুঝতে পেরেছি স্যার। এটা সলভ করব। দেখো আমার এখানে প্যারামিটার কি দিয়েছে, a b/2 3c। তাহলে এর নিউমেরিক্যাল প্যারামিটার যদি আমি নিই, তাহলে এর জন্য 1, b/2 এর জন্য হাফ, আর 3c এর থেকে 3 পাচ্ছি। হ্যাঁ 1 1 করে স্যার ধরে নিলে তাহলে ওটাই আসবে। হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, এবার এটার আবার রেসিপ্রোকাল বার করব। দুটোর ক্ষেত্রে আমাকে যেটাই দিক না কেন, তার রেসিপ্রোকাল বার করে আমাকে বার করতে হবে। তাহলে রেসিপ্রোকাল যদি বার করি, তাহলে রেসিপ্রোকাল কত আসবে? 1 এর রেসিপ্রোকাল 1/1, হাফ এর রেসিপ্রোকাল 1/half, দেন 3 এর রেসিপ্রোকাল 1/3। তাহলে এবার 1/1 করলে 1, 1/half যখন করব তখন সেটা 2টা নিচে ছিল, ওটা উপরে চলে গেল 2, আর 3 এর রেসিপ্রোকাল করলে 1/3, তাহলে 1 2 1/3। এবার এই 1 2 1/3 কে আমি এইভাবে রাখতে পারি না, আমার মিলার ইন্ডিসেস ইন্টিজারে থাকে। তুমি আগেরটার কেসে তুমি ইন্টিজার করার দরকার নেই, ওটার ক্ষেত্রে ভুলে যাও, ওটা তুমি যেটা পাচ্ছ রেশিও, সেই রেশিওতেই তুমি করো।
বাট যখন তুমি মিলার ইন্ডিসেস ফাইন্ড আউট করবে তখন কিন্তু তোমাকে ইন্টিজারে রাখতেই হবে, তুমি 1/3 হিসেবে রাখতে পারো না। তাহলে কেন স্যার? কি করতে হবে এখানে, মিলার ইন্ডিসেসটা সবসময় একটা মানে ইন্টিজার নাম্বার দিয়ে ডিনোট করতে হয়, মিলার ইন্ডিসেস ফ্র্যাকশনে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তোমার এখানে কি আসবে, 3টা নিচে আছে, তো 3 দিয়ে সবগুলোকে আমি মাল্টিপ্লাই করে দিই। 3 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 3, 3 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6, আর 1/3 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 1, তাহলে 3 6 1, দিস ইজ দ্য মিলার ইন্ডিসেস ফর দ্য প্রবলেম। বুঝলাম। এই অঙ্কগুলো নিয়ে নিয়েছো তোমরা? হ্যাঁ স্যার, স্ক্রিনশট নিয়ে হ্যাঁ নিয়েছি। দুটোই? হ্যাঁ 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 লাইনটা একবার বলবেন। কোনটা বলো? 361 ওটা। 361টা যেটা হলো সেটা হচ্ছে, যেহেতু আমার 1 2 1/3 আছে, 1/3 টা ফ্র্যাকশন আছে, তাই জন্য এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করলাম। তোমরা যে কোনো একটা রেশিও 1:2:1/3 বা বেসিক্যালি 1 2 3 1/3 যাই ধরো না কেন, তো এইটাকে আমি যদি একটা নাম্বার দিয়ে ইনটু করি সবগুলোকে, তাহলে সেটা তো রেশিওতে কোনো চেঞ্জ হয় না। তো আমি এখানে 3 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করেছি, জাস্ট বিকজ উই হ্যাভ টু কনভার্ট দিস রেশিও or this fraction into a integer. ওকে স্যার। Clear? স্যার বুঝলাম। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এবার এই ফর্মুলাগুলো একটুখানি নিয়ে নিতে হবে, এখানে বলার মতো কিছু নেই। এটা হচ্ছে বলছে দ্য ডিসটেন্স বিটুইন টু অ্যাডজাসেন্ট প্যারালাল প্লেন অফ অ্যাটম উইথ সেম মিলার ইন্ডিসেস। বলছে সেম মিলার ইন্ডিসেস, দুটো প্যারালাল প্লেন যখন থাকে তাদের মধ্যে ডিসটেন্স বার করার ফর্মুলা। এখানে এইচ কে এল যেটা বলেছে সেটা হচ্ছে ওই 110 বা 111 যেটা, সেটা হচ্ছে এইচ কে এল, এক্স অ্যাক্সিসের জন্য এইচ, ওয়াই অ্যাক্সিসের জন্য কে, আর জেড অ্যাক্সিসের জন্য এল। এই ফর্মুলাটা একটু নিয়ে নাও, ইন্টারপ্লেনার স্পেসিং। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, আর এটা একটা ফর্মুলা, অ্যাঙ্গেল বিটুইন দ্য নরমালস অফ দ্য টু প্লেন। সাপোজ h1 k1 l1 একটা প্লেন আছে, আর h2 l2 k2 একটা প্লেন আছে। তো এই দুটো প্লেনের মধ্যে যদি আমি দুটো প্লেনের যদি নরমাল ড্র করি, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কি হবে? এটা হচ্ছে ফর কিউবিক সিস্টেমের জন্য ফর্মুলাটা, এটা কিউবিক সিস্টেমটাই তোমার দরকার, কিউবিক সিস্টেমটা জেনে নাও। ফর্মুলাটা আমি একটু বলে দিচ্ছি, একটু লিখে নাও। এটা cos θ ইকুয়ালস টু h1 h2 প্লাস k1 k2 প্লাস l1 l2 বাই, টোটালটা বাই দেবে, বাই দিয়ে কি হবে, h1 স্কয়ার প্লাস k1 স্কয়ার প্লাস l1 স্কয়ার, টোটালটা রুটের আন্ডারে থাকবে। রুটের আন্ডারে থাকবে কি, h1 স্কয়ার প্লাস k1 স্কয়ার প্লাস l1 স্কয়ার ইনটু রুটের আন্ডারে থাকবে হচ্ছে h2 স্কয়ার k2 স্কয়ার l2 স্কয়ার। কতটা রুট আন্ডারে থাকবে বুঝতে পারলাম না। এই যে দুটো টার্ম h1 স্কয়ার k1, এক মিনিট দাঁড়াও, এখানে অঙ্কের দেওয়া আছে কিনা ফর্মুলাটা। এই দেখো এখানে যেটা লিখেছে, এখানে ইউ দিয়ে লিখেছে হুম। এরকমই, h1 স্কয়ার k1 স্কয়ার l1 স্কয়ার, টোটালটা টু দি পাওয়ার হাফ, মানে টোটালটা রুটের আন্ডারে, ইনটু দিয়ে h2 স্কয়ার k2 স্কয়ার l2 স্কয়ার, টোটালটা রুটের আন্ডারে থাকবে। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। আর তুমি যখন আরে cos থিটা পেয়ে যাবে, সেখান থেকে তুমি থিটার ভ্যালুটা বার করতে পারবে। স্যার একটা স্ক্রিনশট নিয়ে নিই এখন। কোনটা? এটা? অঙ্কটা? হ্যাঁ 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 নিয়ে নাও, হয়ে গেছে। অঙ্কটা একটু দেখে নাও কি বলেছে দেখো। ওই ফর্মুলা দিয়ে অঙ্কটা করেছে, বলেছে ইন এ ইউনিট সেল অফ সিম্পল কিউবিক স্ট্রাকচার। এই অঙ্কগুলো কিন্তু ছোট ছোট অঙ্ক আসে তোমাদের। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য নরমালস টু পেয়ার আপ মিলার ইন্ডিসেস আর, বলেছে এই দুটো মিলার ইন্ডিসেস আছে 1 0 0 আর 0 1 0, এদের মধ্যে অ্যাঙ্গেল কত থাকবে? তাহলে আমার এই দুটো যখন আছে, তাহলে আমার এখানে h1 এর ভ্যালু কত 1, h2 কত 0, k1 কত 0, k2 কত আছে 1, আর l1 কত 0, l2 কত আছে 0। জাস্ট তোমাকে ভ্যালুগুলো পুট করে দিতে হবে ফর্মুলায়, আর কিচ্ছু না। ভ্যালুগুলো পুট করবে, সেখান থেকে cos θ = 0 বেরোলো, θ = 90 ডিগ্রি। সেম অ্যাজ পরের কেসে দুটো মিলার ইন্ডিসেস দিয়ে দিয়েছে, h1 l1 k1, h2 l2 k2, ভ্যালু পুট করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। কিচ্ছু অঙ্কের মধ্যে কোনো কঠিন কিচ্ছু নেই। সেখান থেকে আগে cos θ বেরোবে, cos θ থেকে ইনভার্স করবে, করলে থিটার ভ্যালু পেয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে, একটু করে দেখতে হবে। ঠিক আছে, একটু করে দেখো, আমি পরের দিন এটা এই রিলেটেড, এই টোটাল চ্যাপ্টারটা রিলেটেড যা যা ডাউট থাকে আমি ডিসকাস করব।
আর এটা আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে ফার্স্টে যেটা ছিল বললাম। এখানে দেখো কি বলছে, লিড ইজ দ্য ফেস সেন্টার্ড কিউবিক অফ উইথ অ্যাটমিক রেডিয়াস, এত অ্যাটমিক রেডিয়াস বলে দিয়েছে, আর বলে দিয়েছে এটা হচ্ছে একটা এফসিসি স্ট্রাকচার। কি বলেছে, ফাইন্ড দ্য স্পেসিং অফ 200 প্লেনস, 220 প্লেনস এন্ড 111 প্লেনস। তিনটে আলাদা আলাদা কিন্তু বলেছে 111, 200 আর 220 তিনটে প্লেনের স্পেসিং কত আছে। তো ফার্স্টে আমাকে কি ফর্মুলা কি, ডি ইকুয়ালস টু এ বাই রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার, একটু আগে লিখলাম। আচ্ছা, এবার আমাকে এর ভ্যালুটা বার করতে হবে। এর ভ্যালুটা কি করে বার করব, যখন আমি অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর করেছিলাম তখন আমি তোমাকে ফর এফসিসি স্ট্রাকচার এ আর আর এর মধ্যে একটা রিলেশন দেখিয়েছিলাম। এ মানে কি ছিল, সেই কিউবের, আমি আরেকবার দেখাচ্ছি ওই জায়গাটা। এই যে অ্যাটমিক রেডিয়াস, দ্যাট ইজ আর ইকুয়ালস টু রুট 2a বাই 4। কিভাবে এসেছিল, এই যে একটা কিউবিক্যাল স্ট্রাকচারের এটা ছিল এ, আর এই ফেস বরাবর ছিল হচ্ছে রুট 2a। তাহলে সেই হিসেবে রুট 2a ইকুয়ালস টু 4r, এই যে 4r, আর এখানে হচ্ছে এটাই তো রুট 2a, তাহলে 4r ইকুয়ালস টু রুট 2a। এই ফর্মটা পেয়েছিলাম আমি ফেস সেন্টার কিউবিকের জন্য। তো এখানে আমি আর এর ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আমি এর ভ্যালু বার করতে পারবো এই রিলেশনটা থেকে। তো সেটাই করেছে, আর আর এর ভ্যালুটা বসিয়ে এর ভ্যালুটা বার করেছে। আর্মস্ট্রং ইউনিটে বেরিয়েছে, কোনো অসুবিধা নেই, আর্মস্ট্রং এই বেরো। এবার 200 মানে এইচ এর ভ্যালু 2, কে এর ভ্যালু 0, এল এর ভ্যালু 0, জাস্ট ভ্যালু পুট করেছে। উপরে এ, নিচে হচ্ছে এগুলো পুট করে যেটা অ্যান্সার বেরিয়েছে সেটাই হচ্ছে তার ইন্টারপ্লেনার ডিসটেন্স বা স্পেসিং, যা ইচ্ছা। এই সিম্পল সিম্পল প্রবলেম গুলো আসতে পারে, মিলার ইন্ডিসেস আসতে পারে, টোটাল ক্রিস্টাল স্ট্রাকচার থেকে কিন্তু কোশ্চেন আসে তোমাদের। একটা খুব বড় মডিউল এটা। এবার আমাকে স্যার বলো আপনি এখান ওই এটা দেখাবেন, কোনটা বলো। ওই যে স্যার cos থিটা ইজ ইকুয়াল টু যেটা h1 প্লাস h1 h2 প্লাস ফর্মুলাটা হ্যাঁ এটা কোথায়? তার উপরে যাবি না, হ্যাঁ বুঝতে পেরেছিস? বুঝতে পারলাম না, বুঝতে পারলি না, বুঝতে পেরেছি। হ্যাঁ তুই সকালে এসেছিস 8 ঘন্টা দেরিতে, এসে ওকে স্যার 10 বার মুছতে যাবি, 10 বার ট্রেন খাবি, হ্যাঁ 10 বার এদিক ওদিক যাবি, তোকে দেখে আচ্ছা এবার বলো কার কি অসুবিধা আছে। আমি আরেকবার একটু বলে দিচ্ছি, টোটাল চ্যাপ্টারটা সামারাইজ করছি একবার। সেটা হচ্ছে ফার্স্ট আমি শুরু করেছিলাম হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার দিয়ে, ক্রিস্টালাইন কাকে বলছি, অ্যামরফাস কাকে বলছি। যখন একটা রিপিটেটিভ কন্টিনিউয়াস প্যাটার্ন ফলো করছে তখন সেটাকে আমি বলছি ক্রিস্টালাইন স্ট্রাকচার, যখন সেটা ফলো করছে না তখন সেটাকে বলছি অ্যামরফাস স্ট্রাকচার। সেখান থেকে এলো ল্যাটিস মোটিভ, সেখান থেকে এলো হচ্ছে ক্রিস্টাল সিস্টেম, টোটাল 7টা ক্রিস্টাল সিস্টেম, তার উপর ডিপেন্ড করছে এ বি সি আর আলফা বিটা গামা। যেরকম সিম্পল কিউবিকের ক্ষেত্রে a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c এন্ড আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো সেরকম বাকি যে আরো 6টা আছে প্রত্যেকের জন্য এই জিনিসটা ভ্যারি করছে, কোনটার ক্ষেত্রে a ইকুয়ালস টু b নট ইকুয়ালস টু c, কোনটার ক্ষেত্রে আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা বাট নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, প্রত্যেকটা আলাদা আলাদা আছে। প্রত্যেকটা ব্রেভিস ল্যাটিসের এক্সাম্পল গুলো দেখবে। এবার এই ব্রেভিস ল্যাটিস যে 7টা পেলাম সেখান থেকে এবার কোনটার কি আসছে, বডি সেন্টার কিউবিক, মানে বডি সেন্টার স্ট্রাকচার, ফেস সেন্টার স্ট্রাকচার আর বেস সেন্টার স্ট্রাকচার, সেই হিসেবে একটা চার্ট করে টোটাল আমি 14টা পেয়েছিলাম ব্রেভিস ল্যাটিস, 7টা ক্রিস্টাল সিস্টেম, 14টা ব্রেভিস ল্যাটিস। তারপরে যেটা পেলাম মেইন আমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে সিম্পল কিউবিক, বিসিসি, এফসিসি, এইচসিপি। এইচসিপিটা জেনারেলি খুব একটা আসে না, আমি যদি দরকার হয় পরে করাবো। এই ফার্স্টে তিনটে এসসি, বিসিসি, এফসিসি, এই তিনটের জন্য অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর, কোঅর্ডিনেশন নাম্বার। কি করে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর ক্যালকুলেট করছো তার ডেরিভেশনটা, কোঅর্ডিনেশন নাম্বার কত সেই ভ্যালুটা খালি মনে রাখতে হবে, আর কিছু না। নেক্সট মিলার ইন্ডিসেস। মিলার ইন্ডিসেস হচ্ছে মিলার ইন্ডিসেস দেওয়া আছে সেখান থেকে তোমাকে প্লেন ড্র করতে দিল, বা তোমাকে ইন্টারসেকশন দেওয়া আছে সেখান থেকে মিলার ইন্ডিসেস বার করতে বললো। দুটো যে কোনোটাই আসতে পারে, দুটোই খুবই সিম্পল, জাস্ট তোমাকে রিভার্স করতে হবে, করে করতে হবে। আর হচ্ছে তোমার কি আছে লাস্ট, সেটা হচ্ছে ইন্টারপ্লেনার ডিসটেন্স আর পারপেন্ডিকুলার বা নরমালের মধ্যে অ্যাঙ্গেল কত থাকছে, দুটো প্লেন দেওয়া আছে তাদের নরমালের অ্যাঙ্গেল কত থাকছে।
তো এইটুকুই এই মডিউলটার মধ্যে আছে।